উঠতেছো না কেন দাদু? তো প্রবলেম না পড়লে তোমার ফোন দেই না বাবা, আমার তো ইন্টারভিউ আছে। তুই বড়লোক বাবার একটা একমাত্র ছেলে, তোর বাবার একটা 5 তলা বিল্ডিং আছে, আর তুই নাকি 500 টাকার জন্য ইন্টারভিউতে যেতে পারছিস না। তুই কই আসছিস এখন বলতো? কই আর থাকবো রুমে? গেট, তুই এক কাজ কর, তুই স্ট্রেট ছাদে চলে যা, ছাদে গিয়ে টুক করে একটা লাফ দি। তুই লাফ দিলে আমরা থানায় গিয়ে অপঘাত মৃত্যুর একটা ডায়েরি করতে পারবো, অথবা তোর বাবা যে টাকা পয়সা আছে সবকিছু নিয়ে কবর দিতে চাচ্ছে, এই ব্যাপারে একটা মামলা করা যাবে। আর আমার একটা ফোন আসছে, পরে আলাপ করতেছি। রাখ। হ্যালো দাদু, হ্যালো আম্মা, আম্মা আসতেছি। কি হবে? ইন্টারভিউ আছে একটা। যা ইন্টারভিউ দিতে, আমি যাবো নাকি সাথে? তুই আমাকে ডাক। তোমার যাওয়ার দরকার নেই, কিন্তু এই যে এটার অবস্থা দেখছো, 100 ইন্টারভিউ দিছি এক শার্ট পরে। এই এমন এক মহিলা বসে, মহিলা তো উঠতেছে না, এখন কি করবো? এটা পরে যাবো ইন্টারভিউতে? তাও ধর এটা পরে আমি গেলাম, যাবো যে যাবো কিভাবে? আমার ভাড়া আছে, ভাড়ার টাকাটাও তো নাই। তোমার হাজবেন্ড এগুলো কি শুরু করছে আমার সাথে একটু বলো তো। আমি তো নিতে পারতেছি, সাত খরচ দিবে না, না দিই সমস্যা নাই, নিজের ব্যাপারটা তো আমার দিবে নাকি? আরে তোরে যে মাঝে মাঝে টাকা দিতাম না, সেইটা বুঝতে পেরে এখন আমার হাত খরচের টাকাটা পর্যন্ত বন্ধ করছো। শোনো, আমি বলতেছিলাম কি, কাছে এসো। আমি তোমার ভালোবাসি তাই না? ভালোবাসার তো একটা প্রতিদিন আছে, 500 টাকা দাও। আমার কাছে 500 টাকা, আমার কাছে 500 টাকা নাই। কত আছে? কত? 120-30 টাকা হবে। আমি যেটা সেঞ্জিতে বাতাস খেতে খেতে যাবো, ঝুলতে ঝুলতে যাই। যা এখন। আসো, টাকাটা দাও তাড়াতাড়ি। এই বান্দা হাজির, আপনি ডাক দিলে আপনার সামনে হাজির হয়ে যাবো, গেট খুলে দেবো, কোনো ঝামেলা নেই ভাই। যে কোনো সময় আসা যাবে। হ্যাঁ, আপনি দেখতে পারেন, বাসা দেখতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা জি, ভালো, ডিফারেন্ট মানে না, মানে প্রচুর পরিমাণ মানুষকে দেখেছি যারা সুখ খুঁজে বেড়ায়, শান্তি খুঁজে বেড়ায়, কিন্তু অশান্তি খুঁজে বেড়ায়। এটা তো ভালো লেগেছে ভাই, ভালো লাগবেন। কি বলতেছেন ভাই এগুলা? বলছিলাম যে আপনি যখন এই বাসাটা ভাড়া নেবেন, আপনার জীবন তো শান্তি থাকবে না। আপনার জীবনে সব অশান্তি হয়ে যাবে, কোনায় কোনায় অশান্তি দিবে। ভাইজান, আপনি এগুলো কি উল্টা পাল্টা কথা কইতেছেন? আমার একটু ব্যাপারটা বুঝায় বলেন তো, মানে বাড়িতে কি কোনো প্রবলেম আছে, মানে জিন ভূতের সমস্যা আছে? ভাইজান, জিন ভূত কিছু না, সব মিছে কথা কইতেছে। জিন ভূত নাই, কিন্তু যে এই বাড়ির যে বাড়িওয়ালা, সে কখনো কখনো জিন হয়ে যায়, আবার কখনো কখনো ভূত হয়। বুঝায় বলতে গেলে তো গিবত হয়ে যাবে। আমি তো মানুষের ব্যাপারে বাজে কথা বলি না, তারপরে ভাই সত্য কথা বলিব, সত্যর পথে চলিব। তাহলে শোনেন, ধরেন আপনি বাসাটা ভাড়া নিবেন, সারাদিন কাজ করবেন, অফিস করবেন, গোসল করতে হবে না? আপনি গোসল করতে ঢুকলেন, ঢুকে সবসময় কি এক বালতি পানিতে গোসল করা যায়? না, কাপড় কাচা লাগে না। কেচে টেচে ধরেন এক বালতি পানিতে আপনার হলো না, আপনি কি করলেন? দ্বিতীয় বালতির জন্য পানি ভরা শুরু করলেন। যখনই আপনি গেটটা খুলবেন, সাথে দেখবেন বাড়িওয়ালা ওখানে দাঁড়িয়ে, আপনি ভদ্র থাকতে চাইলেও আপনাকে সে ভদ্র থাকতে দিবে। এত চিৎকার করবে, এত বাজে আচরণ করবে, সব বলবে পানি কি তোর বাপের টাকার কেনা? হ্যাঁ, 2 বালতি পানি খরচ করতে দোষ, এত বড় সাঁতার কে দিচ্ছে? ভাড়াটিয়া কোথাকার? তখন আপনি কি করবেন? আপা, আপা, এদিকে আসুন তো, আপা শুনুন। কি হইছে? এই দেন, ওনার বাবার নামে কি সব আজে বাজে কথাবার্তা বলতেছে, এটা কিন্তু। বাবার নামে মানে এতক্ষণ যে বাড়িওয়ালা সম্পর্কে আপনি বলতেছিলেন, উনি আপনার বাবা হয়? হ্যাঁ, বাবা তো কি হয়েছে, সত্য বলবো না? সত্য কথা বলিব, সত্য কথা চলিব। ভদ্রলোক কি পাগল? আমি তো নিজে বাবাকে এটা বলতে পারি না, হলেও বলতে পারো। তারপরেও সত্য কথা বলিব, সত্যের পথে চলি। তুই পাগল। এই যে আপনি যে আপনার নিজের বাবার নামে এতগুলো মিথ্যে কথা বলছেন, আপনার একটু লজ্জা লাগছে না? আমি তো বলছি, হ্যাঁ, আমি মিথ্যা বলছি হ্যাঁ, আপনি মিছা কথা কইতেছেন। ভাই, তাহলে আর কি? মিথ্যাই বলছি, সত্য কথা বলিব, সত্যের পথে চলি। ভাই আমি একটা কথা বলি, আমি গত 3 বছর থেকে এই বিল্ডিং এ ভাড়া থাকি। আঙ্কেলের মতো ভালো মানুষ এই পৃথিবীতে একটা নেই। ইনফ্যাক্ট একটা কথা কি জানেন, এরকম বাড়িওয়ালা আপনি পুরো ঢাকা শহরে খুঁজলেও পাবেন। আই জব্বর, তুমি ভাইকে ভিতরে নিয়ে যাও, নিয়ে গিয়ে পুরোটা বাসা ভালো